কাল থেকে তো শুরু আইপিএল বন্ধুরা, কিন্তু আইপিএলের ঠিক পরে ইংল্যান্ডের সাথে ইম্পর্টেন্ট 5 ম্যাচ টেস্ট সিরিজ। আর সেই টেস্ট সিরিজের আগেই 2 ম্যাচ প্র্যাকটিস ম্যাচ হবে ইংল্যান্ড এ দলের সাথে ভারতীয় এ দলের। সেই এ দলের জন্য ভারতীয় স্কোয়াড কিন্তু ঘোষণা করেই দিয়েছে বন্ধুরা। তার মানে ভারতীয় এ দল ঘোষণা করে দিয়েছে। আর সেই এ দলের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু বন্ধুরা মূল দলে সুযোগ পাবে। তো বন্ধুরা, সবার আগে স্কোয়াডটা তোমাদের একটু বলে নিই কারা কারা সুযোগ পেয়েছে, তারপরে বেশ কিছু আলোচনা করতে যাচ্ছি এই স্কোয়াডটা নিয়ে যে কেমন হলো স্কোয়াড। ইংল্যান্ডের আবহাওয়ায়, ইংল্যান্ডের কন্ডিশনে এই টিম কি কম্পিটিশান দিতে পারবে, এই টিম কি জিততে পারবে। তো বন্ধুরা, সবার আগে স্কোয়াডটা বলি। ব্যাটিংয়ে বা আমাদের ক্যাপ্টেন যে করবে, অভিমন্যু ঈশ্বরন ক্যাপ্টেন থাকবে। যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ঋতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, শুভমান গিল, সাই সুদর্শন। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ধ্রুব জুয়েল, ঈশান কিষান। অলরাউন্ডার যারা আছে নীতিশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, মানব সুতার এবং আমরা দেখতে পাচ্ছি তনুষ কোটিন, অনশুল খম্বোজ, হর্ষ দুবে। বেশ কিছু প্লেয়ারের বন্ধুরা আমরা নামও জানি না, আর ডোমেস্টিক ক্রিকেট খেলে। বলিংয়ে যারা আছে তারা হলো মুকেশ কুমার, আকাশদীপ সিং, হর্ষিত রানা, খলিল আহমেদ, তুষার দেশপান্ডে। বন্ধুরা, এই যে স্কোয়াডটা আমি বললাম, এই স্কোয়াডের থেকেই কিন্তু মেন যে প্লেয়ারগুলো ভারতীয় দলে খেলবে তারা কিন্তু অলমোস্ট এই টিমের বেশিরভাগ প্লেয়ার। এই যেমন শুভমান গিল খেলবে, যশস্বী জয়সওয়াল খেলবে, ওদিকে আমরা দেখতে গেলে বন্ধুরা সাই সুদর্শন খেলতে পারে। আমরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তো ঋষভ পান্তকে নেবেই, শার্দুল ঠাকুর আবার খেলতে পারে, নীতিশ কুমার রেড্ডি তো প্লেইং 11-এর একটা থাকছেই। বলিংয়ে কিন্তু আমরা আকাশদীপ সিংকে দেখতে পারি, মুকেশ কুমার সেও কিন্তু খেলতে পারে। দেখো, স্কোয়াড যে মূল স্কোয়াডটা ঘোষণা হবে, মেন টিম, সেই স্কোয়াডে কিন্তু বেশিরভাগ প্লেয়ার এই এ দলের সাথেই যাবে, মানে আগাম গিয়ে তারা প্র্যাকটিস করবে। আরও একটা বলে রাখি বন্ধুরা, যে শুভমান গিল আর সাই সুদর্শন তারা দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচের সাথে জয়েন করবে। এদিকে আমরা আরও একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো সাদা বলের ক্রিকেটে বিসিসিআই ঈশান কিষানের দিকেও কিন্তু তাকাচ্ছে, সেই জন্য ঈশান কিষানকে ইংল্যান্ডে পাঠাচ্ছে। এখন দেখার বিষয় যে পারফরমেন্স কেমন করে। ওদিকে শার্দুল ঠাকুর বর্ডার গাভাস্কর ট্রফি থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু শার্দুল ঠাকুর ইংল্যান্ডে ভালো খেলেছিল এর আগের সিজনে। সেই শার্দুল ঠাকুরকে কিন্তু এ দলে থেকে পাঠানো হচ্ছে, মানে মূল দলে জায়গা পাওয়ার জন্য, মূল যে দলটা হবে সেই দলের জন্যই কিন্তু শার্দুল ঠাকুরকে আগে থেকেই পাঠানো হচ্ছে বন্ধুরা। বলিংয়ে তো হর্ষিত রানা আছে, হর্ষিত রানাও বর্ডার গাভাস্কর ট্রফিতে চান্স পেয়েছিল, আর সেও যাচ্ছে ইংল্যান্ডে। খলিল আহমেদ, তুষার দেশপান্ডেরাও কিন্তু সুযোগ পেয়েছে। বন্ধুরা, এ দল হোক বা বি দল, এই যে এ দল 2 ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলবে, সেই প্র্যাকটিস ম্যাচের জন্য যে স্কোয়াডটা ঘোষণা করেছে, এই স্কোয়াডটা কিন্তু আমরা জানতাম যে এরাই সুযোগ পাবে। এর থেকে তো বাইরে আর কিছু মানে নেই বন্ধুরা। কেএল রাহুল, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজারা হয়তো 1, 2, 3, 4 প্লেয়ার ঢুকবে, বাদবাকি জুনিয়র প্লেয়াররা সব এই এ দলেই ঘোষণা করে দিয়েছে। যাই বলো বন্ধুরা, বিরাট কোহলিকে ছাড়া সবই আধুরা। এই ইয়ং টিম ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে কম্পিটিশান দেবে বলে, যদিও খুব ট্যালেন্টেড খেলোয়াড় বন্ধুরা, আমরা চাই ইংল্যান্ডে হারাক, কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মাদের যে অভাব, রবিচন্দ্রন অশ্বিনের যে অভাব, এই অভাবটা কিন্তু এই ইয়ংস্টাররা অত তাড়াতাড়ি পূরণ করতে পারবে না, এদের সময় দিতে হবে। কিন্তু হুট করে ইংল্যান্ডে গিয়ে যে ইংল্যান্ডের যে কন্ডিশান, সব থেকে কঠিন কন্ডিশনের টেস্ট ক্রিকেটে, কিন্তু আশা করব যে এই যে ইয়ং দলেরা প্রথমে যাবে, এ দলের হয়ে 2টো প্র্যাকটিস ম্যাচ খেলবে, সেই প্র্যাকটিস ম্যাচকে দেখে হয়তো প্লেইং 11 সেট করতে পারে, মূল দলটা ঘোষণা করতে পারে, কিন্তু বেশিরভাগ প্লেয়ার এর থেকেই সুযোগ পাবে বন্ধুরা। কী মনে হচ্ছে, বিরাট কোহলি, রোহিত শর্মাকে ছাড়া ইংল্যান্ডে গিয়ে কি কম্পিটিশন দিতে পারবে? মতামত তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা।